ভাইরে 14ই ফেব্রুয়ারি যা বছরে একবার আসে। এই তারিখে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস পালন করা হয়। প্রিয় মানুষকে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয় এবং সারা জীবন একসাথে থাকার দুজনকে প্রমিস করে। এই দিন কাপলদের খোলা মাঠে, রাস্তাঘাটে, পার্কে, নির্জন জায়গায় একসাথে দেখা যায়। এক কথায় বলা হয় এই দিন কাপলদের জন্য বিয়ে ছাড়াই ফুলসজ্জা রাত। পশ্চিমা দেশ সহ অনেক মুসলিম কান্ট্রিতেও এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়। তাছাড়া বাংলাদেশেও এই ভ্যালেন্টাইন্স ডে জনপ্রিয়তা অনেক বেশি। অনেকেই রয়েছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, আবার অনেকেই এই দিবস নিয়ে বিরোধিতা করে। তবে আপনি কি জানেন এই ভ্যালেন্টাইন্স ডে দিবস কোথা থেকে এসেছে? এর পিছনের রহস্য শুনলে আপনার প্রিয় মানুষটার জন্য ভালোবাসা আরো গভীর হয়ে উঠবে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। ভ্যালেন্টাইন্স ডে আমাদের জন্য আনন্দের দিন হলেও এর পিছনের ইতিহাস মোটেও আনন্দের নয়। ভালোবাসার জন্য জীবন দিয়েছে রোমিও জুলিয়েট, কিন্তু তার চেয়েও মর্মান্তিক এক ইতিহাস লুকিয়ে রয়েছে এই তারিখে। ভ্যালেন্টাইন্স ডে নামটি এসেছে রোমের সেন্ট ভ্যালেন্টাইন্সের নাম থেকে। 269 খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন্স তখন ছিলেন ইটালির রোমের একজন ক্যাথলিক ধর্মযাজক চিকিৎসক। তৎকালীন রোমের শাসক ছিলেন দ্বিতীয় ক্লডিয়াস, খুবই উচ্চবিলাসী এবং নির্দয় পাষাণ শাসক। একের পর এক রাজ্য বিজয়ের নেশায় মেতেছিলেন রাজা ক্লডিয়াস। তার ধারণা ছিল বিবাহিত সৈন্যদের চেয়ে অবিবাহিত সৈন্যদের শক্তি অনেক বেশি। তবে বিবাহিত সৈন্যদের বিয়ে বাতিল করা হলেও একাধিক মেয়ের সাথে মেলামেশার অনুমতি দিয়েছে রাজা ক্লডিয়াস। এই জন্য তরুণীরা তার প্রিয় মানুষকে যুদ্ধে যেতে দিত না। বেশ কয়েকজন সৈনিক যারা বিয়ের বাঁধনে আবদ্ধ ছিল, তারা সকলেই ভ্যালেন্টাইন্স ডে এর কাছে যায় বিয়ে করার জন্য। তখন সেন্ট ভ্যালেন্টাইন্স তাদের লুকিয়ে বিয়ে দিত। এই কথা যখন রাজা ক্লডিয়াসের কানে যায়, তখন সেন্ট ভ্যালেন্টাইন্সকে কারাগারে বন্দী করে। তবে বন্দী থাকার পরেও অনেক তরুণ তরুণীরা তার সাথে দেখা করতে আসতো। তার জন্য নিয়ে আসতো ফুল, উপহার এবং কাপলদের ভালোবাসার চিঠি। সেসব চিঠির উত্তর দিতেন সেন্ট ভ্যালেন্টাইন্স। কারাগারে থাকা অবস্থায় এক জেলা তার মেয়েকে নিয়ে আসে চিকিৎসার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে। তিনিও কথা দেন ওই মেয়েকে সে সুস্থ করে তুলবেন। তারপর অন্ধ মেয়েটাকে চিকিৎসা দিয়ে সেন্ট ভ্যালেন্টাইন্স সুস্থ করে তুলে। মেয়েটিও চোখের দৃষ্টি পুনরায় ফিরে পায়। এই ঘটনার পর সেন্ট ভ্যালেন্টাইন্স আরো পপুলার হয়ে যান। রাজার চেয়েও তার জনপ্রিয়তা আরো বেশি বেড়ে যায়। ব্যাপারটি রাজা ক্লডিয়াস মোটেও মেনে নিতে পারেনি। সেন্ট ভ্যালেন্টাইন্স ছিলেন খ্রিস্টান ধর্মের। সে সময় রোমে খ্রিস্টান ধর্মের জনপ্রিয়তা খুব বেশি হয়ে ওঠেনি, তাই ভ্যালেন্টাইন্সের ধর্মপ্রচার অপরাধের কারণ হয়ে ওঠে। এর জন্য সেন্ট ভ্যালেন্টাইন্সের ফাঁসির আদেশ দেন রাজা ক্লডিয়াস। এদিকে যে মেয়েটিকে সুস্থ করে তুলেছেন সেই মেয়েটিকে ভালোবেসে ফেলেন তিনি। মেয়েটিও তার ভালোবাসা সাড়া দিয়েছিল, কিন্তু মৃত্যুদণ্ডের আদেশে তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। এবং অবাক করা বিষয় হচ্ছে যে দিনটিতে সেন্ট ভ্যালেন্টাইন্সকে ফাঁসি দেওয়া হয়, সেই দিনটি ছিল 14ই ফেব্রুয়ারি। ফাঁসিতে যাওয়ার আগে তার ভালোবাসার মানুষকে একটি চিঠি লিখে পাঠান তিনি। চিঠিতে লেখা ছিল লাভ ফ্রম ভ্যালেন্টাইন। ভালোবাসার এই ইতিহাসকে সারা জীবন মনে রাখতে 496 খ্রিস্টাব্দে পোপ জুলাস ইউস 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে ঘোষণা করেন। সেই থেকে দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস হিসাবে পালন করে। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন ভ্যালেন্টাইন্স দিনটি কোথা থেকে এসেছে। তবে সেন্ট ভ্যালেন্টাইন্সের ইতিহাস শুনে আমাদের একটু হলেও খারাপ লাগছে। তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েও অপূর্ণতা রয়ে গেল। বর্তমানে এই ভ্যালেন্টাইন্স দিনটিতে কাপলদের অশ্লীল কার্যকলাপ দেখা যায়। তবে তারা জানেই না যে ভালোবাসা আসলে কি। ভালোবাসা হচ্ছে একটি হৃদয়ের বাঁধন, যে বাঁধনে দুজন মানুষকে একত্রে করে, সুখ দুঃখ ভালোবাসা ভাগ করে নেওয়া শিখায়। তবে বর্তমানের ভালোবাসা সকালে প্রপোজ, বিকালে ব্রেকআপ, তারপর অন্য আরেকটা। তো এরকম 2 টাকার ভালোবাসা থেকে আমাদের দূরে থাকতে হবে। ফুটপাতে ভালোবাসা বিলিয়ে না দিয়ে আমাদের জীবন সঙ্গিনীকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। ভিডিওটা ভালো লাগলে আপনাদের ওই বন্ধুকে শেয়ার করেন যে কিনা ভালোবাসা মানে মেসেঞ্জার মনে করে। আপনারা হচ্ছেন আমার পরিবার, তাই ভ্যালেন্টাইন্সের ভালোবাসা জানাই আপনাদের আই লাভ অডিয়েন্স। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।